আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবারই অনেক ভালো কেটেছে। ঈদের দিন আমরা কি করলাম, কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। পাশাপাশি থাকছে স্টার সিনেপ্লেক্সের হল নাম্বার 5 এর রিভিউ। নর্মালি ঢাকায় যতবার ঈদ করেছি তেমন একটা কোথাও বাইরে যাওয়া হয়নি। এবারই প্রথম আমি ঈদের দিন মুভি দেখতে গিয়েছিলাম পুরাদের সাথে। ঈদের দিন যেহেতু অনেকগুলো মুভি মুক্তি পেয়েছে, তার মধ্যে আমরা তুফান মুভিটা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যা 7:21 ছিল আমাদের শো টাইম, কিন্তু আমরা যেহেতু অনলাইনে টিকিট করেছি তাই জন্য টিকিটটা রিসিভ করার জন্য একটু আগে আমরা স্টার সিনেপ্লেক্সে চলে গিয়েছি। বসুন্ধরা সিটিতে যখন ঢুকি খুব অবাক লাগছিল, কারণ এত জনশূন্য বসুন্ধরা সিটিকে আমি আগে কখনো দেখিনি। কিন্তু মুভির প্রথম শো হওয়ার কারণে আটতলায় অনেক বেশি ভিড় ছিল। স্টার সিনেপ্লেক্সের হল 5 এর টিকিট কাটতে আমাদের খরচ হয়েছে 850 টাকা পার পারসন। নর্মালি এই হলগুলোতে 2D আর 3D মুভিগুলো শো করা হয়। স্টার সিনেপ্লেক্সের যতগুলো হল রয়েছে তার মধ্যে হল 5 অ্যান্ড হল 6টা হচ্ছে সবচেয়ে ভালো। হল 6টা হচ্ছে প্রিমিয়ার হল আর হল 5টা হচ্ছে ভিআইপি হল। হল 5 এর টিকিটের দাম মনে হয় 650 টাকা পার পারসন। স্টার সিনেপ্লেক্সে মুভি শুরু হওয়ার 15 মিনিট আগে ভিতরে ঢোকা যায়, তার আগে বাইরে অপেক্ষা করতে হয়। আমরা যেহেতু 6:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, গরমের মধ্যে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, কিন্তু কিছু তো করার নেই, নিয়ম তো নিয়মই। তারপর অনেক বড় লাইন ঠেলে ভিতরে ঢুকলাম। ঢুকেই ভাবলাম কিছু একটা খাবার নিয়ে নেই, কিন্তু এত বেশি লাইন ছিল ওখানে খাবার নেওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না। স্টার সিনেপ্লেক্সে কিন্তু বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ করে না, শুধুমাত্র ওখানকার যে খাবারগুলো আছে সেগুলোই কিনে ভিতরে নিয়ে খাওয়া যাবে। এরপর আমরা ঢুকে পড়লাম হলের ভিতরে। ঢুকতেই বোঝা যাচ্ছে হলটা খুব ভালো হবে। ওখানে একজন দাঁড়িয়ে ছিল সিটগুলো দেখিয়ে দেওয়ার জন্য। খুব সুন্দর লাইটিং করা, পাশাপাশি সিটগুলো দেখে অনেক বেশি আরামদায়ক মনে হচ্ছে। আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে তাই জন্য আমরা চেয়েছিলাম যে কোনো একটা সাইডে টিকিট করার জন্য। ভাগ্যিস আমরা টিকিট পেয়েও গিয়েছিলাম। আমাদের সিট নাম্বার ছিল F1 আর F2। এগুলো নর্মালি কাপল সিট হিসেবে ওরা সেল করে। সিটে বসার পর আসলে বুঝতে পারছিলাম টিকিটের দাম এত বেশি হওয়ার কারণ কি। সিটে বসে এত বেশি স্বস্তি লাগছিল, নিজের মতো করে মুভি দেখার জন্য একদম পারফেক্ট বসার জায়গা ছিল। আর সিটগুলো এত বেশি বড় ছিল যে আমি আর ফারসিন পাশাপাশি বসেও অনেকটা জায়গা ফাঁকা রয়ে গিয়েছে। সিটটা নরম নরম হয়, ফারসিনও বসে আরাম পাচ্ছিল, আর ওকে যখন বসিয়ে দিলাম ও সুন্দর ওখানে বসেছিল। আর মুভি শুরু হওয়ার পর তো আরও ভালোভাবে বুঝতে পারলাম এই হলটা ভিআইপি হওয়ার মেন কারণটা। এত সুন্দর পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি এর আগে আমি যত সিনেমা হলে গিয়েছি কোথাও পাইনি। আসলে মুভি দেখার সারাউন্ডিং এনভায়রনমেন্টটা যদি ভালো হয়, মুভি দেখেও অনেক শান্তি, আর কিভাবে যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। ব্রেক টাইমে আমরা খাবার কিনতে গিয়েছিলাম, গিয়ে বুঝতে পারলাম এখানে খাবারের দাম অনেক বেশি। পপকর্ন ছিল 200 টাকা করে, নর্মাল স্যান্ডউইচের দাম ছিল 300 টাকা, আর মাত্র 450 ml কোল্ড ড্রিঙ্কসের দাম ছিল 150 টাকা করে, যেটা নর্মালি বাইরে 50 থেকে 60 টাকায় পাওয়া যায়। কিন্তু ওরা যেহেতু বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ করে না, তাই জন্য কি আর করার, বাধ্য হয়ে এখান থেকেই খাবার কিনতে হয়েছে। যদিও বা আমাদের তেমন একটা খিদে ছিল না, কিন্তু ফার্স্ট দিনের জন্য খাবারগুলো নিতে হয়েছে, কারণ ছোট বাচ্চা নিয়ে যেহেতু মুভি দেখতে গিয়েছি তাই জন্য ও যাতে কোনো কষ্ট না হয় সেই দিকটাতে খেয়াল রাখছিলাম বারবারই আমরা। আর হলের সাউন্ড কোয়ালিটির কারণে ফারসিনের কানেও কোনো সমস্যা হচ্ছিল না। অনেক জোরালো শব্দেও ফারসিন একদম অস্বস্তি বোধ ফিল করছিল না। হলের বাইরের এই জায়গাটা খুবই সুন্দর, দেখতেই অনেক ভালো লাগছিল, তাই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম। মুভি দেখার জন্য স্টার সিনেপ্লেক্সের হল 5টাকে আমি রিকমেন্ড করব। একটা ভালো মুভি দেখা এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনারা এই হলে গেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।